ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা। বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার না হলে ঢাকামুখী কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন উপজেলা বিএনপির অন্যান্য নেতারা। বুধবার বিকেলে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সহসভাপতি শেখ আয়ুব আলী ও মীর মোহাম্মদ রাজিউর রহমান আসাদ সহ অন্যান্যরা। এ সময় নেতারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কমিটিকে বিভ্রান্ত করে জেলা বিএনপির পক্ষ থেকে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক ডক্টর টি.এম. মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। অবিলম্বে এ বহিষ্কার আদেশ দ্রুত প্রত্যাহার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। তাই আপনারা প্রস্তুত থাকেন, আমাদের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের বহিষ্কার আদেশ প্রত্যাহার না হলে আমরা ঢাকামুখী হবো, ঢাকা যাবো। আমি বলবো কেন্দ্রীয় কমিটিকে যে আপনারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, এটা আমাদের অনুরোধ। কারণ আমরা তিল করে এই দলটাকে এতদূর নিয়ে এসেছি। আমরা বিএনপির জন্মলগ্ন থেকে বিএনপি করি, আমরা উড়ে এসেছি বসিনি। আজকে অন্য দল থেকে এসে অনেকে বড় বড় কথা বলে, যারা আন্দোলন সংগ্রামী ছিল না তারা বড় বড় কথা বলে, তাদের কাছে বিএনপির কোনো ক্ষতি আমরা মেনে নিব না। এই বিগত 16 বছর স্বৈর শাসক যখন ছিল আওয়ামী লীগ সরকার, এই সময়ে একটা লোক একটা দোকানে কথা বলার সাহস পেত না আওয়ামী লীগের বিপক্ষে। সেখানে রাজপথের লড়াকু সৈনিক অ্যাডভোকেট সৈয়দ আলম এবং ডক্টর টি.এম. মাহবুবুর রহমান তাদের নেতৃত্ব দিয়ে এখান থেকে হাজার হাজার লোক আন্দোলন সংগ্রামে সক্রিয় হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, ঠাকুরগাঁ জেলার অন্য কোনো উপজেলায় এত কর্মী এবং সমর্থক যেটা বালিয়াডাঙ্গি থেকে নিয়ে গেছে, সেই বিএনপির নেতাদেরকে আজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমি তো মনে করি হেয় প্রতিপন্ন, কারণ বালিয়াডাঙ্গি জনগণ তাদের ছাড়া বিএনপিকে কোনো অবস্থাতেই মেনে নিবে না। অন্য কোন নেতার নেতৃত্ব কিন্তু আস্থা মেনে নিবে না। তাদের নির্বাচিত যারা হয়েছে তাদের বিরুদ্ধে যে বহিষ্কারাদেশ, এটা অবিলম্বে প্রত্যাহার করে আগামী 3 দিনের মধ্যে আমরা এই প্রত্যাহার হিসেবে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের এই বালিয়াডাঙ্গি উপজেলার পরীক্ষিত সৈনিক, বিগত 16 বছরে নির্যাতিত ত্যাগী নেতা ডক্টর টি.এম. মাহবুব এবং অ্যাডভোকেট সৈয়দ আলমকে বিনা কারণে বহিষ্কার করা হয়েছে। আমরা এই বহিষ্কার মানে না, অনতি বিলম্বে এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আজকে এই বালিয়াডাঙ্গি জনগণের কাছে হতাশার কান্না বলছে। সেই লোক দুটি বিগত 16 বছর যাবৎ এই বিএনপিটাকে আগলে ধরে রেখেছিল, তাদের বিরুদ্ধে বহিষ্কার আদেশ এটা সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি দলের নেতা কর্মীর মনে আঘাত এনেছে। কেন্দ্রীয় কমিটির উদ্দেশ্যে আমি অনুরোধের সাথে বলতে চাই, অনতি বিলম্বে এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন। বালিয়াডাঙ্গি জনগণের আশার আলো, আশার প্রদীপ, ভবিষ্যতের রাজনীতি এখানে যেন সঠিকভাবে পরিচালনা হয়, আমরা সেদিকেই কেন্দ্রীয় কমিটির প্রতি অনুরোধ জানাবো। গেল 29 জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, গত 12 জুলাই বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনের সময় হানাহানি ও সংঘাতের ঘটনায় হিংসাত্মক ও অশোভন আচরণের সাথে জড়িত থাকার অভিযোগে অ্যাডভোকেট সৈয়দ আলম ও ডক্টর মাহবুবুর রহমানকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। মিনহাজ আলম, BD24 রিপোর্ট, ঠাকুরগাঁও।